থাকবে, চমৎকার থাকবে। বুঝা গেল কেন কিনা? তার মানে এইটা কাজ খেলে কি হবে? মাশরুম যদি রেগুলার বেজে খান, আপনার 10টা হসপিটালের সামনে দিয়ে যাবেন বীরের বেশে, যে আমি হার্টের রোগী না, কিডনি রোগী না, লিভারের রোগী না। আর যদি মেনটেন না করেন, তাইলে ঘটনা হইল ডায়াবেটিসের রোগী, কিছুদিন পরে আবার সে হাড়েরও রোগী, কিছুদিন পরে আবার সে চোখেরও রোগী। তবে রোগ একটা, 4টা হাসপাতাল টানতেছে, আসো আসো আসো। সকালে ডাকে ডায়াবেটিস, দুপুরে ডাকে কিডনি, বিকালে ডাকে চোখ, রাতে ডাকে লিভার। থাকে কিনা? এরকম রোগী আছে কিনা? একদম ঘরের ভিতরে 4টা ফাইল, মানে 4 ডাক্তার ডাকতেছে, আসেন আসেন আসেন, 4 হাসপাতাল ডাকতেছে, আসেন আসেন আসেন, 4টা ফার্মেসি ডাকতেছে, আসেন আসেন আসেন। যদি না চান, কি দরকার? মাশরুম দরকার। ওইটা খাবার নিয়মটা বলে দিয়ে তো ভালো। ঠিকই বলছেন। পৃথিবীর বেস্ট মাশরুম আমাদের কোম্পানি ফাউন্ডার ডক্টর লিম তৈরি করেন। এটা খাওয়ার নিয়মটা বলবো। মাশরুম সারা পৃথিবীতে আছে, শুধু মাশরুম কি আমাদের একাই আছে? না, মাশরুম আমেরিকানরা করে, চায়নারা করে, কোরিয়ানরা করে, তাইওয়ানরা করে, সবাই করে। সবার কাছে মাশরুম আছে। বেস্ট কোয়ালিটির মাশরুম ডিএক্সএন এর কাছে। সারা পৃথিবীর নাম্বার 1 মাশরুম ডিএক্সএন এর কাছে আছে। তাহলে এই মাশরুমটাকে 2টা এজের মাশরুমকে নেওয়া হয়েছে। কিভাবে চাষ করে এটা আজকে বলবো না, কারণ অনেক লম্বা সময়, আপনাদের ধৈর্য যদি ঘটে যাবে। এই 2টা এজের মাশরুম, একটা 18 দিনের মাশরুম, মুচি মাশরুম, এটারও 19 মাশরুম, 19 ডেজ। একই মাশরুমের 2টা বয়স এবং 2 স্টাইলে চাষ করে এই মাশরুমটাকে আমাদের কাছে নিয়ে আসছে। 18 দিনের মাশরুমের মধ্যে আছে ভিটামিন এবং মিনারেলস প্রচুর পরিমাণ। কি আছে? ভিটামিন, মিনারেলস প্রচুর পরিমাণ আছে। আর এর মধ্যে আছে ফ্রুট বডি। 90 দিনের মাশরুমটা হয়ে গেছে যখন, তার মধ্যে আছে মেডিসিনাল প্রপার্টিস, ঔষধি গুণ, মেডিসিনাল প্রপার্টিস এর মধ্যে বিদ্যমান। এই 2টা মাশরুমকে আমরা খাবো কারা? সবাই। অনেকেই চিন্তা করে, যারা আমাদের নতুন বাইরে আছে তাদের উদ্দেশ্যে বলছে, কোডের মধ্যে কোনো কিছু দেখলে আমরা অভ্যস্ত, এটা মেডিসিন মনে করি। এটা কি মনে করি? মেডিসিন। আসলে মেডিসিন না, কি দেন? সুপার খাবার। এর মধ্যে মেডিসিনাল ভ্যালু আছে না? জি। দুঃখজনক হলো সত্যি, এটা আসলে মেডিসিন। আমরা মেডিসিনকে চিনি কি জানেন? হাসপাতালে যেটা চিনি এটা মনে করি মেডিসিন। এটা কি মেডিসিন? হাসপাতালে যেটা আছে ওটা কি? ড্রাগ। সিঙ্গেল, আমি একটু আগে বলছি, সিঙ্গেল এবং ডাবল মলিকুল দ্বারা তৈরি করা ল্যাবের ড্রাগ ওটা। আর মেডিসিন কোথায় থাকার কথা? খাবারের মধ্যে। মেডিসিনাল ফুড। লেবু ভিটামিন সি মানে কি? মেডিসিনাল ফুড। কাঁচামরিচ ভিটামিন এ মানে কি? মেডিসিনাল ফুড। তো কাঁচামরিচ কি ঔষধ? না। লেবু কি ঔষধ? না। তাহলে ওষুধ তো ভিটামিন সি তো আপনি ল্যাবে খাচ্ছেন, ওই হাসপাতালে যে বলছেন সিবিটা দেন, ওইটা ল্যাবে তৈরি করা। ওইটার এফেক্ট, সাইড এফেক্ট 2টা আছে। লেবুর সাইড এফেক্ট আছে না। এটা মেডিসিনাল ফুড, এটা মেডিসিন বলবেন ওই অর্থে, মেডিসিনাল ফুড হিসাবে, ঠিক আছে? ড্রাগ হিসাবে, সিঙ্গেল ডাবল মলিকুল দিয়ে এটা তৈরি করা না। তাহলে এটা খাবে কারা? খাবে প্রেগন্যান্ট লেডি থেকে শুরু করে আনটিল ডেথ। মা গর্ভ অবস্থা থেকে খাবার শুরু হয়। বেস্ট খাবার মায়েদেরকে দেওয়া হয়, কারণ মা এবং সন্তান যেন ভালো থাকে। নাকি দেওয়া হয় না? স্পেশালি টেক কেয়ার করা হয়, ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার চিন্তা করে মার তো ঘাটতি হতে পারে, আয়রন দেন, ক্যালসিয়াম দেন, জিঙ্ক দেন, ফসফরাস দেন, দেয় কিনা? এখন কমন লেখায় দিয়ে দিবে, কারণ অবশ্যই মায়ের ঘাটতি হবে, কারণ মা এর কাছ থেকে সন্তান খাবার নিয়ে নিবে। যদি মাকে খাবার না দেন, সন্তান মাকে খেয়ে ফেলবে। এটা জানেন? এটা আল্লাহর খেয়াল। আল্লাহ এমন ডিজাইন করে দিয়েছে, কারণ সন্তান মায়ের কাছ থেকে শেখে, নাভির মাধ্যমে সব খাবার নিয়ে নেবে। এজন্য মায়ের কি হবে? না, ঘাটতি হবে। অস্টিওপোরোসিসের পরে আরো বড় বড় ঘাটতি হবে, মায়ের স্বাস্থ্যের ঝুঁকি হয়ে যেতে পারে। এজন্য ডাক্তাররা কি করে? স্পেশালি ওরা অভিজ্ঞ জানে, দ্রুত লিখে দেয়, এটা 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 খান, তাই না? মা যেন ঘাটতি না হয়, সন্তানের যেন ঘাটতি না হয়। আমাদের আসলে অনেক বাইরে চলে আসছেন, একটু প্লিজ যদি কষ্ট হয় একটু দাঁড়ায় যাবেন প্লিজ। আমরা মায়েদেরকে কি করবো? মাদেরকে আমরা অবশ্যই মাশরুম দেবো, কারণ মাশরুম কোনো ঔষধ না, কি খাবার। এখন যে মা মাশরুম খাবে, সে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে বলছে যে সে সন্তান ডিফারেন্ট হবে, সুস্থ হবে।
আলহামদুলিল্লাহ সেই সন্তান ডিফারেন্ট ভাবে সুস্থ হবে, দেখবেন তার মধ্যে তার মানে সহজেই দেখবেন সেটা তার ঠান্ডা জ্বর কাশি এগুলো কম হবে, তার মানে ইমিউনিটি ভালো থাকবে, মায়ের ইমিউনিটি ভালো থাকবে। তাহলে কোনো রোগের কথা বলছি না। তারপরে কনজিউমার হলো আমাদের ছোট ছোট বেবিগুলা। দেখেন ছোট ছোট বেবিদেরকে নিয়ে আজকে সারা পৃথিবীর কত রমরমা বাণিজ্য হচ্ছে, টিভিতে অ্যাড দিচ্ছে। আপনার বাচ্চাকে স্ট্রঙ্গার, শার্পনার মানে ব্রেনি, শক্তিশালী, মজবুত বানানোর জন্য আমরা বাজারে নিয়ে আসছি হুতুতুতু হুতুতুতু। যদি ভালো হয় খাওয়ান, আমি বলছি না কেন খাওয়াবেন না, কিন্তু গবেষণায় বলছে এই হুতুতুতুর মধ্যে পুরো হুতুই নাই। নাই কি আছে বলছে 32টা ভাইটাল নিউট্রাল, আসলেই নাই। কারণ 1 থেকে 6 বছরের বাচ্চার ব্রেন ডেভেলপ হওয়া দরকার, ওই সময় ব্রেন ডেভেলপ হয়। আমাদের কি হবে না, আমাদের ব্রেন এখন হ্রাস পাওয়ার সুযোগ হয়েছে, কমবে, কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয়। সেই সময় তাকে অবশ্যই পুষ্টিকর ভালো খাবার দরকার। এই জন্য ডাক্তাররা দেখেন বলে আপনার বাচ্চাকে তার ছোট পেটটা ভরবেন না চিপস দিয়ে, চানাচুর দিয়ে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে, এই জুস দিয়ে ভরবেন না, ভরবেন আপনার বাসায় তৈরি করা খাবার দিয়ে, যেটা আপনি খান, তৈরি করা খাবার দিয়ে তাকে খাওয়াবেন, রেগুলার খাওয়াবেন, ঠিক কিনা? কিন্তু আমরা কি করি দেখেন, আমরা স্মার্ট বাবা মা, বাবা চিৎকার দিছে, বাচ্চা চিৎকার দিছে, মা তো সহ্য হয় না, মাটির ভেন্ডি ব্যাগে টাকা আছে, জুস দেন তো ভাই একটা। কি জুস এটা? কেমিক্যাল জুস, এটা আমের জুস, এটা লিচির জুস, এটা কমলার জুস, কিছু থাকে না, কমলার গন্ধ থাকে না, না থাকলে ভালো ছিল, না থাকলে ভালো ছিল, কিন্তু বিষ থাকে, না থাকলে পানি খাইতে অসুবিধা নেই, কিন্তু কেমিক্যাল খাইতে হচ্ছে, ঠিক আছে না? তাহলে বাচ্চাকে ব্রেন ডেভেলপমেন্টের জন্য পৃথিবীর সারা, প্লিজ আজকে বলে দিই, পৃথিবীর সারা নাম্বার 1 ব্রেন টনিক হলো আমাদের জিএম। এটা সারা পৃথিবীতে মাশরুম অনেকেই করে, কিন্তু জিএল কেউ করতে পারে না। ডক্টর লেভার স্পেশাল টেকনোলজি, এই স্পেশাল টেকনোলজি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। জিএল মাশরুম, কচি মাশরুম, যে মাশরুমটা বাচ্চার মেধা বিকাশের জন্য চমৎকার কাজ করে, ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে। বাচ্চাকে খাওয়াই দেখবেন। আমি সবসময় বলি, আমার তো এই 20 বছরের অভিজ্ঞতা, অসংখ্য রাফিল ভাইকে যদি জিজ্ঞাসা করেন ওনার নাতি বলে আমার নাতির সাথে একবার যায় দেখেন পারেন কিনা, মাশাআল্লাহ। এই বাচ্চা এই জিএল খাওয়াবেন, দেখবেন বাচ্চা, আপনার বাচ্চা হবে, আমি সবসময় মজা করে বলি দেশি মুরগির মতো দৌড়াবে। আর ঢাকা শহরে ম্যাক্সিমাম বাচ্চা দেখা যায় ব্রয়লার মুরগির মতো জিমে আর চশমা করে থাকে না?